आज करे नेब लाउ चिंगड़ी। लाउ चिंगड़ी चिंगड़ी माछटा ठीक এইভাবে দিয়ে লাউ চিংড়ির তরকারিটা করে দেখুন, দুর্দান্ত হবে স্বাদে গন্ধে দুটোতেই। তার রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব লাউ চিংড়ি। আপনারা সকলেই লাউ চিংড়ি করেন, কিন্তু চিংড়ি মাছটা ঠিক এইভাবে দিয়ে করুন, দেখবেন খুব সুন্দর স্বাদ ও গন্ধ দুটোই অনেকটাই বাড়িয়ে দেয়। তা লাউ চিংড়ি করতে আমি একটা মাঝারি সাইজের লাউ, কচি লাউকে কিছুটা অংশ কেটে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দুটো আলু, একটা আলুকে 8 ভাগ করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটোকে কুচিয়ে নেওয়া হয়েছে। আর যেটা না দিলে নয় সেটা হচ্ছে চিংড়ি। আমি 200 গ্রাম চিংড়ি খোসা ছাড়িয়ে পিঠের ময়লা বার করে নিয়ে ধুয়ে রেডি করে রেখেছি, লবণ আর হলুদ মাখিয়ে। অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এর আগে আমি একটা মাছ ভেজেছিলাম, আগে থেকেই অল্প তেল ছিল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে, আর একটা শুকনো লঙ্কাকেও অর্ধেক করে। আপনারা গোটা গরম মশলা দিতে পারেন, আমি গুঁড়ো গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো। 1/4 স্পুন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, এই সময় দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলুটাকে ফোড়নের সাথে হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব পেঁয়াজটাও একই সাথে ভেজে নেব। খুব সহজভাবেই রান্নাটা করে নেব। দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এই সময় দিলে কি চিংড়ি মাছের যে রসটা বের হয়, সেই রসটা পেঁয়াজ আলুর সাথে মিশে গিয়ে স্বাদ আর গন্ধ আরও বাড়িয়ে দেয়। চিংড়ি মাছটাও মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি কোচানো টমেটো। কোচানো টমেটোটা আলু, পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে রাখলাম। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো। যে কোনো তরকারিতে গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারি স্বাদ আর গন্ধটা অনেকটাই বাড়িয়ে দেয়। তরকারি কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কোনো রকম ঝাল হয় না, তরকারির কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দেব ভর্তি 1 চামচ আদা রসুন বাটা। আমি আরও 1/2 চামচ দিচ্ছি, অর্থাৎ টোটাল 1.5 চা চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম। 2টো কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কষানোটাও সুন্দর হয়ে গেছে, এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা লাউ। এবার লাউয়ের সাথে কষানোটা মিশিয়ে নেব। লাউয়েতে কোনো রকম জল দেব না, লাউয়ের জলেতেই লাউটা সেদ্ধ করে নেব। দেখুন লাউটা আলুর সাথে কষাতে কষাতে অনেকটা কমে গেছে,
এবার বাকি রান্নাটা লো ফ্লেমে ঢাকা দিয়ে ধৈর্য ধরে সেদ্ধটা করে নেব। আমি রান্নাঘরে লাউ চিংড়ি করছি, আর একটা দেখুন এই মহাশয় আমার ঘরের টেবিল থেকে ছোলা বাদামের প্যাকেটটা নিয়ে গিয়ে গেটের ওপর বহাল তবিয়েতে খাচ্ছেন, কাউকে দিচ্ছে না, উনি নিজেই খাবেন। আর যেগুলো পড়ছে বাকিরা সব এসে এসে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, দেখুন। এবার ঢাকা খুলে দেখে নেব। মাঝখানে এসে দুবার আমি ওপর নিচ করে গেছি, যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায়। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু গা মাখা করে নেব। দেখুন ঝোল আছে এখনো। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ে করে দিলাম ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। নামাবার আগে দিয়ে দেব সামান্য ঘি, হাফ চামচ ঘি দিলাম চা চামচের। দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। ব্যাস রেডি লাউ চিংড়ি। ঘিটা একবার মিশিয়ে নেব। এবার অন্য পাত্রে তুলে নেব। আর দিয়ে দেব চিনি। যেহেতু লাউ তাই মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লাউয়ের সাথে একবার মিশিয়ে নিলাম। লাউ চিংড়ির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।